কচু শাক নিয়ে আইছে। বাড়িতে যাব, পরে বলছি আজকের একদিন খাবো, তরকারি আনো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভিডিওটা ছিল বাড়ি যাওয়ার আগের দিনের, তাই কচু শাক নিয়ে আইছে, কিন্তু শাকগুলো ভালো না, পানির ভিতরে হয়। সেইগুলো নিয়ে আইছে, কী জানি হয়েছে, আমি ফালাই দিছি, কইছি এগুলো রান্না করার দরকার নেই। পরে খাওয়া দাওয়া কইরা কাপড় চোপড় গুছাইতেছি, আমার ছেলে উঠে বসে রয়েছে। যখনই বাড়ি যাব কাপড় চোপড় গুছাইতে আসলে এইভাবে সে বসে থাকে, কিন্তু গুছাইতেছি, গাড়ি পাইতেছি না। গাড়ি একটা ঠিক করছি, হাইয়েস্ট গাড়ি 18,000 টাকা। পরে এখন আমরা 15,000 কইছি, তাতে যাইবে না। পরে কই দেখি সায়দাবাদ যাইয়া যদি পাই তাহলে তো ভালো, না হলে তো করার কিচ্ছু নাই। কারণ ঈদের সময় তো এমনি গাড়িতে বাসে গেলেও 1,000-1,200 টাকা করে ভাড়া লাগে এক একজনের। আমরা লোক ছিলাম অনেকজন, প্রায় 8-9 জন। কেনাকাটা করছি এবার, এগুলো আমি ভরতে আসি, কিন্তু আবার ভরতে দেয় না। পরে এই গুছাই টুছাইয়া আমি আর আমার ছেলে আবার শুইছি। হ্যাঁ, আব্বু আসে নাই, সে এখন ডাকতে আসছে হ্যাঁ বাবারে, নানি রে, নানা রে, সবাই রে ডাকে। পরে সকালে উঠছি, উঠতে আসছি সায়দাবাদ, কই গাড়ি পাই কিনে। তারপর আমাদের তরকারি রেখে ছেলে আবার খাইবে, এর জন্য আবার খাবার আনতে গেছে হ্যাঁ আব্বু, আর আমরা দাঁড়াই রয়েছি। চার দোকানেটা ওই যদি কলা কিনে দিস। পরে আর গাড়ি পাই নাই, আইসা বাসে উঠলাম, তা বরগুনার টিকিট পাই নাই। এই গাড়ি ছাড়িয়ে দিছে, পাইছি বরিশালের টিকিট। লোক ছিলাম আমরা অনেক। এই যে এটা হয়েছে নিমতলি, এই জায়গায় দিয়ে আবার আমার ভাই উঠবে, এই জায়গায় টিকিট কাটতে এসে আমরা ঢাকা থেকেই, ওরা টিকিট পায় না এই জায়গা থেকে। পরে গাড়ি এই জায়গায় থামাইছে, এই জায়গায় দিয়ে ওরা উঠবে। এই আইছে পদ্মা, কিন্তু পদ্মায় যে জ্যাম, একবার পদ্মা থেকে শুরু হয় না, একবার দাম ঢাকা থেকেই শুরু হয়েছে। তাও কতক্ষণ একটু খালি ছিল, জ্যাম ছিল না। এই পদ্মায় এই গাড়ি থামিয়ে রয়েছে, চলে না, এই টোল পারাবার আগেই। পরে ব্রিজ পাড়াইয়ে তাও পুরো রাস্তায় জ্যাম। আমরা দিনের বেলায় গেছি, তা যেমন গরম তেমন রাস্তায় জ্যাম। গাড়ি তো থামাইয়া রাখছে, সারা পথে পোলাপান কান্দাকাটি গাড়ির ভিতরে। বড় মানুষই টিকতে পারে না, পোলাপান কেমনে টিকবে? খাওয়ান দিয়ে রাখি, তাও হয় না। আমার বোনের মেয়েরা, ভাইয়েরা আমার তা একবারে পাগলের মতো হয়ে গেছে। এই হলে পদ্মা পাড়াইতেছি, অনেক সুন্দর নদী। পদ্মায় আসলেই আমার জীবনের স্মৃতিরা বেশি ওঠে, কারণ এই পদ্মা নদীতে পড়ে গেছিলাম, এই জন্য জায়গায় আসলে আমার কলজের একদম কেঁপে ওঠে, যখনই আসি তখনই। আর জীবনে সেটা মনে হয় বলার মতোও না, আর কোনোদিন বলতেও পারবো না। এই যাইতে আছে গাড়ি, মনে হয় এই পদ্মা সেতুটা, এই ব্রিজটা ঠিক মতো পারাইছিলাম, জ্যাম ছিল না। টোলের ওই পেরে জ্যাম ছিল, কিন্তু ব্রিজে জ্যাম ছিল না, তাই একটু আরামে পারানো গেছিল। আর একটু বাতাসও লাগছিল, যখন গাড়ি চলে তখন বাতাস, আর গাড়ি থামিয়ে থাকলে কোনো বাতাস নেই। এই যে কি সুন্দর পাট ক্ষেত, পাট একদম বড় হয়ে গেছে, দেখতে ভালোই লাগে। এই জায়গায় গাড়ি থামিয়ে রয়েছে, গাড়ি কিন্তু চলে না একদম। এভাবে সারা পথে পথে একবারে বরিশাল পর্যন্ত আমাদের গাড়ি ছিল বরিশালের। এই আমরা বরিশাল আসছি বিকেল মনে হয় 5টা বাজে। পরে আর কই যে না, আর
গাড়ি বাসে যাওয়া যাবে না। পরে 2200 না 2500 টাকা দিয়ে আমরা 2500 না 2200 টাকায় এভাবেই মাহেন্দ্র ঠিক করছি। পরে আমরা এই মাহেন্দ্রতে রিজার্ভ নিয়ে তারপর গেছি। এমনি ওরা চাইছে জন কিস্তি মনে হয় 300 করে, তাতে আসতো 1800 টাকা, কিন্তু আমরা রিজার্ভ নিয়ে গেছি। একটু আরামে গেছি, কারণ পোলাপান নিয়ে একবারে সিদ্ধ হয়ে গেছে বাসের ভিতরে বসে। পরে কই আমরা রিজার্ভ নিয়ে তারপর যাব। এই আসছি রাত্রে, এই সকালবেলা এখন যাইতেছি বিয়ে বাড়িতে, কারণ বিয়ের উদ্দেশ্যেই আমরা বিশেষ করে তাড়াহুড়ো করে আসছি। না হয় তো আরেকদিন পরে আসলেও সমস্যা হইতো না। এই সবাই যাইতেছি। আল্লাহ হাফেজ, বিদায়, সবাই ভালো থাকবেন।